হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, এটা কি ফ্রান্স? ফ্রান্স মানে আচ্ছা, আচ্ছা, পিনাকি ভট্টাচার্য মহোদয় বলছেন? আচ্ছা, 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 কেমন আছেন, কেমন আছেন? আমি কি আমিও কাসম চাচার ভাতিজা, ওই যে আপনার ইন্টারভিউ নিয়েছিলাম দুই একবার। জি, 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 কাসম চাচা আপনাকে চিনে, জি জি জি, আপনার সাথে পরিচয় আছে, জি। আচ্ছা 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 আচ্ছা, ফ্রান্সে তো এখন খুব গরম, হ্যাঁ। এই গরমের মধ্যে কেমন আছেন এখন? আপনার ছেলে মেয়ে বা স্ত্রী ভালো আছেন? একটু সাবধানে থাকবেন। ওই যে শুনছি ওখানে নাকি গরমে সাঁতার কাটতে যাইয়া পানিতে নেমে 40 জন মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো খুব দুঃখের বিষয়। 40 জন মারা গেছে, আপনি সাবধানে থাকেন। ওরে বাবা রে বাবা। জি জি, পিনাকি ভট্টাচার্য মহোদয়, ওই যে আচ্ছা, ওই যে ফ্রান্সের কথা যখন আইলো, ওই যে আমাদের ইউনুস সাহেব আর লামিয়া মোর্শেদ তো ফ্রান্সে। হ্যাঁ হ্যাঁ, ওনারা না কোথায় গেছে আসলে জানি না, আমরা ধরে নিয়েছি ফ্রান্সে। এখন এই গরমের মধ্যে ওনারা কিভাবে সময় কাটাইতেছে আমি তো, হ্যাঁ, দেশের মানুষ চিন্তিত মানে। হ্যাঁ, আপনি কোনো খবর পাইছেন নাকি ওনাদের? না না না, না, আমি একটু বেশি কথা মানে আমি একটু কথা বলতে চাই আর কি, মানে জি জি জি, মানে কিছু কথা দর্শকের হয়ে আপনার কাছ থেকে যদি জানতে পারি, মানে ইউনুস সাহেবরে নিয়ে দেশের মানুষ চিনতে আছে যে ওনার নিজের বউ তো ঢাকায়, বাংলাদেশে, এটা আমরা জানি। হ্যাঁ, আওয়ামী লীগের সময় তো উনি কইছিল যে ওনার ওয়াইফকে উনি দেখতে হয়, সেবা যত্ন সব উনি করতে হয়। এখন উনি যে এতদিন বিদেশ বিদেশ ঘুরে বেড়াইতেছে, প্রবাসে প্রবাসী জীবনযাপন এটা নিয়ে একটা, ও এখন টেক কেয়ারটা লামিয়া মোর্শেদ করতেছেন। আচ্ছা, তাহলে আপনি কি ওনার সাথে দেখা হয়েছে আপনার? না, হয়েছিল একবার। এখন ঠিক কোথায় আছে এক্স্যাক্টলি জানেন না। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ওই যে 40 জন গরমে মারা গেল ফ্রান্সে, তো উনি তো বিদেশি কেউ মারা গেলে একটা বিবৃতি দেন। হ্যাঁ, ওখানে কোনো বিবৃতি দিচ্ছেন নাকি, বা ওনার প্রেস সচিব কোনো কথা বলছে? মনে হয় না। দিতে পারে, দিতে পারে। তো 40 জন মারা গেছে, একটা শোকের বিষয় না দেশের। হ্যাঁ, না, দেশের ব্যাপারে ওনার কোনো খোঁজ খবর নাই, এটা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এবার আপনার কথা আসি। আপনি একটু বিরক্ত হইয়েন না, একটু সময় দিয়ে জাস্ট। জি, আপনার কথাবার্তা এখন সুন্দর মনে হইতেছে। আপনি বেশি বইয়ের ভাষায় কথা বলেন, বেশি গালাগালি এখন আর করেন না, না। এক- একটা বিষয় শুধু এখন একটু বিশেষ করে জিগাই, ওই যে হিন্দু হিন্দু মুসলিম দাঙ্গার একটা ব্যবস্থা। আপনি যে রংপুর নাকি ইন্ডিয়া আলাদা করে নিয়ে যাইতেছে, তারপরে যে পলাশপুর না পলাশবাড়ি কি যেন একটা, ওখানে নাকি হিন্দুদের রাম মন্দির হয়েছে। রাম মন্দির আর ওই যে হ্যাঁ, এগুলো ভাঙতে হইব। তহিদ জনতা তো আপনার কথায় কেঁপে গেছে। এটা 2 বছর যাবৎ কাজ চলতেছে, কিন্তু আপনি বলার পর সবার মনে হয়েছে হ্যাঁ হ্যাঁ। জি, ওরা কি বিশ্বকাপ খেলার জন্য আপাতত স্থগিত রেখেছে। আচ্ছা, তাহলে খেলাটা শেষ হলে আবার শুরু হইব আপনার খেলা, দাঙ্গা। না না, আপনার কথায় তহিদি জনতা এরকম মানে তারা ঝাঁপাইয়ে পড়ে কিভাবে? তহিদি জনতা হইল বেকুব। তহিদি জনতা বেকুব, মানে আপনার কথাবার্তা না আছে, মানে যাই কোন তাই। তা আপনি তারপর একটা একটা মানে হিন্দু, মানে কেউ কেউ বলে আপনি নাকি হিন্দু, মানে হিন্দু সম্প্রদায়ের আর কি। আবার কেউ বলে আপনি মুসলিম সম্প্রদায়ের, কেউ বলে আপনি ইহুদি হ্যাঁ, মানে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি না যে আপনারা সালাম দিব, নমস্কার না শুভকে না আদাব কি। আচ্ছা, একটা কিছু কইলেই না। আচ্ছা, একটা কিছু কমন। আচ্ছা, তো এমনি এমনি ওই যে পলাশ বাড়ি কি আসলে ইন্ডিয়া নিতে চায়নি, রংপুর অংশ নিতে চায়নি, এটা মানে আপনার পার্সোনাল কথা আর কি। হ্যাঁ, এগুলোর কোনো খবর নাই। আপনি একটা বেজাল লাগাইয়া সবসময় মাঠে থাকতে চান। আচ্ছা 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 আচ্ছা, তাইলে ওই যে যারা নাচতেছে আপনার কথা, মানে আন্দাজে ইন্ডিয়া কোনোদিন বাংলাদেশের কোনো অংশ নিব না। আচ্ছা, আচ্ছা, আপনি যদি জানেন, আপনি এগুলার লোকজনদের কইবেন না যে তোমরা বাড়াবাড়ি কইরো না এটা?
ও আচ্ছা, না দাঙ্গা আপনার খুব পছন্দ না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি খুব পছন্দ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা কথা মাঝখান দিয়ে একটু কইয়েলাই, ইউনুস সাহেবের কথাটা তো আমি শেষ করি নাই। ইউনুস সাহেবের যদি কোনো খোঁজ খবর পান, একটু দেশের মানুষ আশ্বস্ত করেন, একটু জানাই দিয়ে না আর কি। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের প্রধান উপদেষ্টা কোথায় আছে, কেমন আছে, কি খাচ্ছে, ফুটবল খেলা দেখছে কিনা, লামিয়া মুর্শিদ আপা কেমন আছে, তো এইগুলো মানুষের জানতে ইচ্ছে করে না? জি, আচ্ছা, খবর পেলে জানাবেন। আচ্ছা, এইবার আপনার কথাটা কই, মানে আপনি, হ্যাঁ, আপনি এখন ফ্রান্সে আর কতদিন থাকবে, মানে দেশে আসতেছেন না কেন? আপনি দেশে এসে নেতৃত্ব দিলে তো দাঙ্গাটা আরো তাড়াতাড়ি হইতো। হিন্দু মন্দির টন্দির ভাঙা, কিভাবে হিন্দুদেরকে পড়াই আমার ভালো হইতো, ভালো হইতো। আপনি অ্যাসাইলাম ক্লেম করছেন, এখন পর্যন্ত পাসপোর্ট হয়নি। ও, এই জন্যই তো দেখি আপনি সব সময় সবার বিরুদ্ধে, যেই সরকারই এসে হাতের বিরুদ্ধে। এটার কি কি মানে অ্যাসাইলামটা ঠিক করতে হইলে সবসময় বিরোধিতা করতে হবে দেশে গেলে আপনার, ও দেশে আপনার বিপদ আছে, এটা বুঝাইতে হইব ফ্রান্স সরকারে। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। আচ্ছা, ওই ইলিয়াসেরও কি একই অবস্থা নেই না আমেরিকাতে? একই সেম কেস। এই জন্যই তো আপনি দেখছি আওয়ামী লীগ সরকারটা সরাইছেন, এরপর অন্তর্বর্তীকালীন সরকারটা সরাই ফেললে আপনি উঠে পড়ে লাগছেন আসিফ নজরুল ওইটার সেইটার বিরুদ্ধে সমানে কষা যায় না। এখন আবার বিএনপি কে সরানোর জন্য তারেক রহমান ওইটার সেটা, আপনি সব সরকার এগুলা এগুলা ক্লিয়ার করছেন আপনি, ভালো হয়েছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। হ্যাঁ, আপনার তো নিজে বাঁচতে হবে। আচ্ছা, এছাড়া আপনার ছেলেও নাই, মেয়েও নাই, আপনারা আছেন ফ্রান্সে, আপনার বউও নাই ফ্রান্সে, আপনিও ফ্রান্সে। ফ্রান্স থেকে আর কোন দিন নেবেন? বাংলাদেশ জাহান্নামের জায়গা আপনার কি, তাই না? হ্যাঁ, ব্যাপার শেষ হয়ে যায়, দাঙ্গা ফাঙ্গা লাগাইয়া শেষ করে দেন। হ্যাঁ না, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, করেন করেন। জি 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 জি, না আমি আমি বেশি কথা, মানে কাশেম চাচা কইলেও যেভাবে হোক আপনার একটা খবর নিতাম। জি, আমি ভাতিজা হিসাবে চাচার কথা তো আর অমান্য করতে পারি না। না আপনার আমি বহুবার চেষ্টা করছি একটু ধরার লাই, কিন্তু ফোনে পাই না। না এবারে গরমের মধ্যে কিভাবে যেন কেমনে পেল। আচ্ছা, আপনার ওখানে কি ফ্যান চলেনি না এসি চলে? মানে ফ্যান এসি এগুলো নাকি কাম করতেছে না, গরমে 40 জন মারা গেছে, এটা তো একটা বড় ঘটনা। হ্যাঁ ঠিক আছে, না আমরা তো, আপনি বাংলাদেশের মানুষ, মানুষ হিসেবে আমাকে তো একটা দায়িত্ব চিন্তা আছে যে আপনি গরমের মধ্যে কেমন আছেন, আপনার স্ত্রী কেমন আছে, আপনার ছেলে কেমন গরমের মধ্যে ছটফট করতেছে কিনা, আমরা তো এটা চিন্তা করি। আর আরেকটা কথা কারো মন থেকে বলি, মন থেকে কই, ফ্রান্স আমাদের দেশের মানুষ, আমরা তো চিন্তা না। হ্যাঁ, কিসের ফ্রান্স ফ্রান্স, কোথায় কি পারফিউম টারফিউম পাওয়া যায়, এগুলা কি এরা। কিন্তু এখন ফ্রান্সের ব্র্যান্ডিং এত হয়েছে, ফ্রান্স এখন আমাদের ছোট বড় সবাই ফ্রান্সের রাজধানী টাজধানী বেগিন চিনে। ওই অ্যাফেল টাওয়ার কোথায়, আমাদের শিশুরা জানে আপনার কল্যাণে। হ্যাঁ, আপনি যে দেশে যাবেন ওই দেশ ব্র্যান্ড হয়ে যাবে বাংলাদেশে। জি জি জি, আচ্ছা, কথা বেশি হয়ে যেতেছে না? না, আর বেশি কম না, আর বেশি কম না, আর বেশি কম না। আপনি আপনার ভিডিও চালাই যান, আপনি বাংলাদেশ ছাড় খার না এখন তো হয়ে গেছে, 90% তো শেষ হয়েছে, বাকিটা জি 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 শেষ করে দেন, শেষ করে দেন। জি জি জি, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। যেটাই হোক আপনি একটা নেন আর কি, আমি দিলাম। জি 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 জি, গুড মর্নিং, গুড ইভিনিং। হ্যাঁ জি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, জি 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 জি, রাখি রাখি। জি, আমাদের সবার প্রিয় পিনাকি ভট্টাচার্য মহোদয়, আখেরি খলিফা।